ছেলে বাবাকে গিয়ে বলছে, বাবা বাবা জানো ভাই না পোকা খেয়ে নিয়েছে। এখন সেই শুনে বাবা তো চিন্তায় পড়ে গেছে। ছেলে বলছে, বাবা তুমি একটুও চিন্তা করো না, ভাই যখনই পোকা খেয়েছে আমি ওকে সঙ্গে সঙ্গে পোকা মারার বিষ খাইয়ে দিয়েছি। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মেলোডিক রেজোনেন্স। আমি আহান এবং চলে এসেছি তোমাদের জন্য নতুন একটা মজাদার কমেডি সিরিজ নিয়ে, নন স্টপ র্যান্ডম কমেডি সিরিজ। তো চলো কন্টিনিউ করা যাক। ঘন্টু আর পিন্টু ক্রিকেট খেলা দেখছে। এখন সচিন টেন্ডুলকর 4 মেরেছে। এখন সেই দেখে ঘন্টু বলছে, আরে 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 দেখ কি সুন্দর গোল মেরেছে। পিন্টু বলছে, ধুর বোকা, এখানে গোল হয় না, গোল ক্রিকেট খেলাতে হয়। সচিন টেন্ডুলকর একটা 6 মেরেছে। এখন বলটা গিয়ে সোজা স্টেডিয়ামে অডিয়েন্সের মধ্যে গিয়ে পড়ল। সেই সময় একজন ফিল্ডার বলটা খুঁজতে খুঁজতে অডিয়েন্সদের কাছে গেল, কিন্তু বলটা খুঁজে পাওয়াই গেল না। তখন অডিয়েন্সদের মধ্যে থেকে একজন নিরীহ দেখতেওয়ালা গোবেচার অডিয়েন্স বলে উঠলো, দাদা বলটা মনে হচ্ছে এখানে পড়েনি, কিন্তু আমি বাড়ি থেকে একটা বল এনেছি, আপনি চাইলে 200 টাকা দিয়ে কিনে নিতে পারেন। বলুন তো আসামিরা ক্রাইম স্পটে কেন ফিঙ্গারপ্রিন্ট ছেড়ে যায়? কেন কি জানেন না তো? আরে ওরা তো পড়াশোনাই শেখেনি, তাই জন্য টিপসই দিয়ে যায়, নাহলে তো সিগনেচার করে যেত। পরীক্ষা দিয়ে বেরোনো ছাত্র আর অপারেশন করে বেরোনো ডাক্তার, এই দুজনের মধ্যে মিল কোথায় জানেন? কোথায়? এরা দুজনে একই কথা বলে, ভালোই হয়েছে, তবে এখন কিছু বলতে পারছি না। মেয়ে আর চাউমিনের মধ্যে মিল কোথায় জানেন? এরা দুজনেই বলে, মাত্র 2 মিনিটে রেডি হয়ে যাব, কিন্তু এগুলো শুধু বিজ্ঞাপনেই দেখি আমরা, রিয়েল লাইফে এর কিছুই হয় না। একটা ছেলে প্রেম শুরু করে এটা বলে যে চলো আজ থেকে আমরা বন্ধু, আর একটা মেয়ে প্রেম শেষ করে এটা বলে যে চলো আজ থেকে আমরা বন্ধু। জানেন, অনেক ছোট ছোট জিনিসও না আমাদের অনেক বড় বড় কষ্ট দিয়ে চলে যায়। যেমন আজকে সকালেই একটা বলতা কামড়েছিল, খুব জ্বালা করছিল, এখনো ব্যথা আছে, কমছেই না। তোমরা যদি আমার অন্যান্য মজাদার কমেডি সিরিজ দেখতে চাও তবে উপরের আই বাটনে ক্লিক করো। হারুর গল্প সিরিজ, এআই ভার্সেস হিউম্যান, শান্তপোলার গল্প সব দেখতে পাবে। জেলেরা খুব সফল এবং বড় ব্যবসায়ী হয়, কারণ তাদের পুরো প্রফিটটাই নেট প্রফিট। আমি যখন বাসে কোনো আত্মীয়দের সাথে উঠি তখন না খুব কনফিউশনে থাকি যে ভাড়াটা উনি কাটবে নাকি আমি কাটবো। কোনো সময় তো ভাড়া কাটাও হয় না, বাস থেকে নেমেও গেছি। তাহলে এই গল্প সিরিজ এখানে শেষ। আবার দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো একটা মজাদার গল্প নিয়ে, অথবা অন্য কোনো মজাদার ফানি সিরিজ নিয়ে। তো ততক্ষণ অবধি টাটা। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, এবং কেমন লাগলো নিচে কমেন্ট করে জানিও এবং লাইক করো। থ্যাংক ইউ।